প্রশ্ন করে। আচ্ছা, হাতীবান্ধা উপজেলায় অনেক ব্যবসায়ী সমিতি সাইনবোর্ড দেখা যাচ্ছে বা অফিস দেখা যাচ্ছে, এবং তারা ক্রেডিট ফাংশন চালাচ্ছে, লোন ফাংশন আছে, বই করছে। এগুলো আপনার অফিস থেকে কোনো মানে অনুমোদন দেওয়া আছে কিনা এবং তারা অনুমোদন ছাড়া লোন ফাংশন চালাতে পারবে কিনা এই বিষয়ে একটু হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যদি সুনির্দিষ্টভাবে কোনো সমিতির নাম বলতে পারেন যে এই সমিতিটা আপনাদের কাছে রেশমি কিনা, তারা আমি সেই বিষয়ে বলতে পারবো। সবগুলো কারা নিবন্ধন সাইনবোর্ড ব্যবহার করছে এটা সবগুলো আমার জানা নেই। তো আমাদের সমবায় সমিতি যেগুলো সাইনবোর্ড ব্যবহার করছে নিবন্ধন প্রাপ্ত, তারা সমবায় এই সদস্যদের মাঝে ঋণ কার্যক্রম করতে পারে। আপনি যদি আপনাদের সুনির্দিষ্ট জানাতে কোন সমিতিটা, তাহলে সেই বিষয়ে আমি বলতে পারবো। আমরা একটা এখনই দেখলাম অগ্রগতি সমবায় সমিতি। জি, অগ্রগতি ব্যবসায় সমবায় সমিতি আমাদের নিবন্ধনপ্রাপ্ত সমবায় সমিতি। এটা নিবন্ধন খুব সম্ভবত 2-3 মাস আগে হয়েছে। তা এরা তার সদস্যের মাঝে ঋণ কার্যক্রম করতে পারবে। সদস্যের বাইরে কাউকে ঋণ দিতে পারবে কি না না, সমবায় সমিতি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সদস্যের বাইরে লেনদেন করতে কোনো রকম লেনদেন করতে পারবে না। ঋণ ছাড়া কোনো তাদের সঙ্গে কোনো কার্যক্রম করতে পারবে না সদস্যদের বাইরে। আর একটা বিষয়, মারিয়া অফিস বড়খতা আমি দেখেছি, তাদের ওই বড়খতা হেড অফিস ওইটা, এবং অনুমোদন নেওয়া রেজিস্ট্রেশন আছে, কিন্তু তারা ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে শাখা অফিস করছে এবং শাখা অফিসেও তারা লোন ফাংশন করছে। সেই শাখা অফিস চালানোর বা কার্যালয় করার কোনো অনুমতি আছে কিনা? না, সমবায় সমিতি আইন অনুযায়ী কোনো সমবায় সমিতি শাখা অফিস করতে পারবে না। তবে মারিয়া ব্যবসায় সমবায় সমিতির কার্যক্রম শুরু নিবন্ধনের সময় ছিল বড়খাতা। পরবর্তীতে এর কার্যক্রম ব্যাপকতার প্রেক্ষিতে এটাকে গোটা ওদের আবেদনের প্রেক্ষিতে আমার জেলা সমাবেশের এটা কোনো এক সময় গোটা উপজেলাব্যাপী এর কার্যক্রম পরিচালনা অনুমোদন দিয়েছে। কিন্তু উপজেলাব্যাপী কার্যক্রম করলেও তারা এখন শাখা অফিস করতে পারবে না। এরা আইনে স্পষ্ট বলা আছে সমবায় সমিতি শাখা করতে পারবে না। তবে মারিয়া এখানে একটা কার্যক্রম, একটা কেন্দ্র তারা আছে। মেডিকেল মোড়ে শাখা অফিস। হ্যাঁ জি, একটা কেন্দ্র অফিস আছে, এটা আমি জানি। এই জিনিসটা আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষকে জানাইছি। স্যার আমাকে বলছিলেন যে আপনি একটা স্পেশাল পরিদর্শন করে আমার প্রতিবেদন দেন, আমি সেই প্রতিবেদন দিয়েছি। উনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি যদি এটা শাখা অফিস, যদি তারা বলে যে এটা শাখা অফিস নাই, কিন্তু আমরা বলি না আপনি শাখা করতে পারবেন, আমরা বলে দিচ্ছি এবং পরিদর্শন রিপোর্টটা আমার উদ্যোগ কর্তৃপক্ষ গেছে, উনি ব্যবস্থা নেবেন।